আজকে যেভাবে সাধারণ মানুষের নাম কেটেছে, একইভাবে সেদিনও তারা নাম কাটার চক্রান্ত করে বাংলায় এসআর প্রক্রিয়াটা করেছিল। কিন্তু আপনারা সাধারণ মানুষ, তখন যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আপনারা একটু স্মরণ করে দেখবেন, এই এসআর এর কোনো টু শব্দ আপনারা পাননি। কারণ বামফ্রন্ট সরকার তারা সাধারণ শ্রমজীবী মানুষের কথা বলে, কোন বৈধ ভোটারের নাম তারা কাটতে দেয়নি। তারা তাদের কর্মচারীদের সমস্ত শক্তি প্রয়োগ করে এসআর কে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছিল। একজন বৈধ ভোটারের নামও বাদ যায়নি। এইটা আপনারা স্মরণ করবেন। একইভাবে আমরা দেখছি এই 2025 সালে যখন বাংলায় আবার এসআর করা হচ্ছে, তখন এই তৃণমূল এবং বিজেপি তারা দুজনই আছে, কিন্তু দুজনের জায়গাটা আলাদা। কেন্দ্রে আছে বিজেপি সরকার আর রাজ্যে আছে তৃণমূল সরকার। আর অত্যন্ত দুঃখের বিষয়, আপনাদের উপর ছাতার মতো যে বামফ্রন্ট সরকার ছিল 2002-এ, তারা এখন আর নেই। আর তার ফল কি ভয়ানক সেটা আমরা দেখতে পেলাম এখন। আমরা প্রথমে অনুমান করেছিলাম এসআর যেরকম 2002 সালে হয়, হয়তো সেরকমই হবে। জ্ঞানেশ কুমার বলেছিলেন যাদের 2000-এর লিগ পাওয়া